আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সরকারের দুর্নীতি বিরোধী অভিযান দেখে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই, এটা শুভঙ্করের ফাঁকি। এবং সবশেষ জানিয়ে দেব, কোটা আন্দোলন ব্যর্থ করা যাবে না। প্রশাসনের নাম প্রকাশ না করা অনেক কর্মকর্তারা চান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। গত কিছুদিন ধরেই একের পর এক দুর্নীতিবাজের গুমার ফাঁস হচ্ছে। ছাগলকাণ্ডে প্রকাশ হয়ে গেল প্রভাবশালী কর্মকর্তা মতিউরের বিপুল দুর্নীতি। বিসিএসের প্রশ্ন ফাঁস নিয়ে ধরা পড়ল বেশ কিছু কর্মচারী। এক প্রভাবশালী পুলিশের বন বিভাগীয় কর্মকর্তা পিতা ধরা পড়লেন কোটি কোটি টাকার দুর্নীতি দায়ে। আরও 2-4 জন কর্মকর্তা সরকারি কর্মচারীর নাম উঠে আসছে। দুদকের তদন্তের মুখোমুখি হচ্ছেন তারা। এর আগে এই সরকারের অন্যতম প্রভাবশালী 2 ব্যক্তিত্ব, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, এদেরও দুর্নীতির নানা তথ্য ফাঁস হয়েছে। দুদকের পাশাপাশি সংবাদ মাধ্যমে এসেছে তাদের বিপুল সম্পত্তি ও দুর্নীতির বিবরণ। এসব সংবাদ সামাজিক মাধ্যমে বিনোদন হয়ে এসেছে। কেউ কেউ বিস্মিত হবার বান করলেও এই আমলে সরকারি অফিসগুলোতে আপাদমস্তক যে দুর্নীতি না হয় তা জানার কারণ নেই। আর সরকারের এই দুর্নীতি বিরোধী অভিযান দেখে আনন্দিত হওয়ারও কোনো কারণ নেই। এটা আসলে শুভঙ্করের ফাঁকি। সংবাদ মাধ্যম আর দুদকও জানত, তারা কেবল ইশারার অপেক্ষায় ছিল। সরকারের উচ্চ মহল থেকে ইশারায় পাওয়ায় তারা নড়েচড়ে বসেছে। এসব দুর্নীতিবাজদের পতন আনন্দের ব্যাপারে হলেও রাজনৈতিক নেতাকর্মীদের এসব দেখে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। প্রথমত, এসব ধরপাকড় আসলে সরকার দলীয় অন্তঃকোন্দলের ব্যাপারে বলেই প্রতীয়মান হয়। আওয়ামী লীগের ভেতরে নানা ধরনের কোন্দল আছে, স্বার্থ নিয়ে ঝগড়া আছে। এরাই সুযোগ পেয়ে একজনে আরেকজনকে লং মারে। বেনজিরের মতো লোক আওয়ামী লীগের ক্ষমতায় রক্ষায় সিপাহসালার হলেও তার সময়ে ফের এই আন্দোলনের লোকও বিপদে পড়তে পারে। দ্বিতীয়ত, জবাবদিহিতা না থাকায় দেশের নিম্ন স্তর পর্যন্ত সরকারি দলের কর্মী ও সরকারি কর্মচারীরা বেপরোয়া হয়ে উঠেছে। নানা রকম প্রকল্পে ভাগ না পেলে কম পেলে তারা শক্তি প্রদর্শন করে। এমত অবস্থায় কিছু ধরপাকড় করে ভয় দেখানো জরুরি, এতে শাসকের প্রতি ভয় বজায় থাকে। তৃতীয়ত, প্রতিটা স্বৈরাচার নিজেকে ঈশ্বরের সমতুল্য ভাবে। তারা দেখতে চায় যে এদেশের জন্য তারা খুব কঠোর। তার দল বা গোটা দেশ দুর্নীতিবাজিতে মজে থাকলেও তিনি সততার প্রতিমূর্তি। এ কারণে নানা সময় কিছু অভিযান চালানো হয়, দেখানোর চেষ্টা করা হয় যে মহান শাসক কত কঠোর। জানুয়ারিতে আরেকটা তামাশা নির্বাচনের পর দেশে বিদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার উপর চাপ অনেকটা কমে এসেছে। সেই সুযোগে এই শোডাউন। গণতন্ত্রকামীদের এসব দেখে বিভ্রান্ত না হয়ে মাথায় রাখতে হবে যে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, জনগণের ম্যান্ডেট পাওয়া এবং দেশ ও দেশবাসীর প্রতি জবাবদিহি করতে বাধ্য থাকা একটা সরকার প্রতিষ্ঠা করতে না পারলে দেশ দুর্নীতি থেকে কখনোই কমবে না। এদিকে কোটা বিরোধী আন্দোলন ব্যর্থ করা যাবে না। কোটা বিরোধী আন্দোলনে দেশের তরুণরা সোচ্চার হয়ে উঠছে। মুক্তিযুদ্ধ কোটার নামে চেতনার রাজনীতি, কোটার নামে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে তরুণরা। সন্দেহ নাই যে এই আমলে সরকারি চাকরি ও প্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে দুর্নীতির আখড়া। একদিকে কোটা নিয়ে রাজনীতি, অন্যদিকে প্রশ্ন ফাঁস আর দুর্নীতি করে প্রায় 100% নিয়োগ তরুণদের বেদিশা করে তুলেছে। বেসরকারি খাতের অবস্থাও খারাপ। এ অবস্থায় কোটা নিয়ে আন্দোলন আসলে তরুণ সমাজের অসহায়ত্ব তুলে ধরে। এর বিভিন্ন দিক নিয়ে সমালোচনা থাকলেও কোনো সন্দেহ নেই যে বছরের পর বছর গণতন্ত্রহীন দেশে কোনো রকম জবাবদিহিতা ও ন্যায় বিচার না থাকায় জনরোষ নানাভাবে প্রতিফলিত হবে। কোটা আন্দোলনও তাই। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, গত কয়েক বছরে প্রায় সমস্ত আন্দোলনেরই পরিণত হয়েছে নির্মম দমন অথবা আঘাতে। এমনকি রাজপথে নেমে আসা শিশুদেরও নির্মমভাবে দমন করেছে জুলুমশাহী। কোটার বিরুদ্ধে এর আগে গড়ে ওঠা আন্দোলনে নানা কৌশলে চাপা দেওয়া হয়েছে, ছাত্রদের নিগৃহীত করা হয়েছে, তো প্রতারণা করা হয়েছে। অথচ বাংলাদেশের জন্মের পেছনে ছাত্র আন্দোলনের ভূমিকা বড়। অবস্থাগতিকে মনে হচ্ছে পাকিস্তান আমলের থেকেও বর্তমান স্বৈরশাসক আরও বেশি নিষ্ঠুর। আর বিরোধী দলের যে কোনো আন্দোলনে দমন পীড়নের ব্যাপকতা তো আছেই। গত বছর সুষ্ঠু নির্বাচনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে নানাভাবে দমন করা হয়েছে। কেউ কেউ অবশ্য এর জন্য বিরোধী দলের কৌশল এবং নেতাদের সিদ্ধান্তহীনতা ও সাহসের অভাবকেও দায়ী করেন।
বছরের পর বছর অত্যাচার সয়ে গিয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়া অনেক কর্মী ও সমর্থক আরও মরিয়া হয়ে লড়াই করার আশা করেছিলেন। তবে গণতান্ত্রিক দেশে, আধুনিক রাষ্ট্রে এই দায় প্রথমত এই সর্বশর্তভাবেই সরকারের। কোনোভাবেই একটা দেশের সরকার নাগরিক অধিকার ও প্রতিবাদকে নির্মমভাবে মোকাবেলা করতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মিডিয়াতেও দেখতে পাই ইনিয়ে বিনিয়ে সরকারের এই দোষ ঢাকার চেষ্টা। কোটা আন্দোলনের দিনে 3 পার হবার পর মন্ত্রীরা এই নিয়ে আক্রমণাত্মক সুরে কথা বলছে। কেউ কেউ রাষ্ট্রবিরোধী বা জঙ্গিবাদের পুরনো রেকর্ড বাজাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনার বায়বীয় আলাপ তো আছেই। আশঙ্কা হচ্ছে সামনে আরও একবার নির্মমভাবে পুলিশ ও সরকারি দলের গুন্ডাদের দিয়ে এই আন্দোলনকে দমন করা হবে। কিন্তু আরও একবার কি এই দেশের গণতন্ত্রকামী জনতা তা চেয়ে দেখবে? আরও একটা আন্দোলন কি দানবদের বুলেটের তলায় চাপা পড়বে? আমাদের কি দেশের দীর্ঘশ্বাস ফেলে সেরে আর কিছু করার নেই? এদেশে বিরোধী দল আন্দোলনে নেমে যা কিছু করতে পারে নাই, সেই সরকারের ভিড়টা নাড়িয়ে দিয়েছে এই সাধারণ শিক্ষার্থীরা বলছে, ঝড়ঝাপটা যতই আসুক আমরা মাঠ ছেড়ে যাব না। তবে তাদের আন্দোলনের প্রতি সমর্থনও করেছেন অনেক প্রশাসনের লোকেরা। যেহেতু তারা প্রশাসনের চাকরি করেন, সরকারের কাছে তাদের দায়বদ্ধতা রয়েছে, প্রকাশ করার কোনো উপায় নেই তাদের। অনেক প্রশাসনের কর্মকর্তারা চান এই মুক্তিযোদ্ধা চেতনা নামে দলদাস বানানো কর্মকর্তারা যাতে আর না ঢুকে প্রশাসনে। তাহলে এই চাটুকারী সদস্যরাই সরকারকে ক্ষমতায় বসিয়ে রাখতে সহযোগিতা করে। তারা মনে করেন দেশটা একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে, যেখানে একজন রাজা আর সব প্রজা, রাজার কথাই সর্বশেষ। কোটায় মূলত চান্স পায় যারা দলদাসে পরিণত হতে পারবে বা সরকারের অনুগত হতে পারবে। আর এই অনুগতদের দিয়ে যা ইচ্ছে তাই করতে পারবে সরকার। দেশ যা কিছু হয়ে যাক, কোনো কিছুতেই তাদের কর্ণপাত হবে না, কারণ নিজে বাঁচলেই হবে। এরকম বিকৃতমনা কর্মচারীরা যেন সুযোগ না পায়, তার জন্য এই কোটা প্রথা বাতিল দরকার। দিন যত যাচ্ছে ততই কঠিন হচ্ছে সরকার। বোঝা যাচ্ছে আর একটা ক্র্যাকডাউন হতে পারে ছাত্রদের উপর। তবে ছাত্ররাও এবার নড়ে চড়ে বসেছে। তারা বলছে, যদি কোনোভাবে আমাদের উপর আঘাত আসে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না, সেখানে সরকার হোক কিংবা প্রশাসনের লোক হোক। আমাদের উপর আঘাত আসলে, আমাদের অস্তিত্বের উপর আঘাত আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না, ক্যাম্পাসে ফিরে যাব না।